সন্তানের উপর মা বাবার কতগুলো হক থাকে, পাশাপাশি মা বাবার উপরেও ছেলে সন্তানের কতগুলো হক থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব দানায়ে উয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ নুরানি করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من حق الولد على الوالد ثلاثه আশিয়া। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে নুরানি করেছেন, ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মা বাবার উপর তিনটি হক থাকে। সুবহানাল্লাহ। কয়টি? তিনটি হক থাকে। এক নাম্বার হলো আইয়ুহসানা ইসমাহু ইদা উলিদা, যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা মা বাবার উপর কর্তব্য। দুই নাম্বার ওয়ায়ুআল্লিমাহুম কিতাবা ইদা আকাদা, যখন ওই ছেলে সন্তানের জ্ঞান বাড়ে, আকল বাড়ে, আস্তে আস্তে বড় হয়, জ্ঞান বৃদ্ধি পায়, যখন আকল বাড়ে তখন তাকে আল্লাহর কালাম তথা কালামে পাক কোরআনে মজিদ শিক্ষা দেওয়া, এটা মা বাবার উপর কর্তব্য। এখন আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের ঘরে এগুলোর অভাব হওয়ার কারণে ছেলে সন্তানরা মা বাবার কথা শুনে না, ঠিক কিনা? এই মা বাবা যদি ছেলে সন্তানদেরকে গাইড করে, দেখভাল করে, দেখাশোনা করে, উপদেশমূলক কিছু কথাবার্তা বলে, ওয়ায়ুযাব্বিজাহু ইযা আদরাকা, তিন নাম্বার হলো যখন ওই ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তাকে একটা বিবাহ করে দেওয়া। সুবহানাল্লাহ। যে নবী শিক্ষা দিয়েছেন হাদিস। কেননা প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি সেই ছেলেকে আপনি যদি বিবাহ করিয়ে না দেন, সেই ছেলে যদি গুনার কাজ করে তখন আপনার মা বাবার উপর এই গুনার ভাগটা চলে আসবে। সেজন্য আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে নুরানি করেছেন, যখন তোমাদের ছেলে সন্তান উপযুক্ত হবে তখন তাদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং